সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্লেনের মাধ্যমে ফোন কেনা যায় এখানে। তো বেসিক্যালি আজকে আমি একজন নিউ কামারকে নিয়ে আসছে, যিনি ফোন কিনবেন প্ল্যানে। তো ওনার ফার্স্ট চয়েস হচ্ছে স্যামসাং S25 আলট্রা, আর হচ্ছে অল্টারনেটিভ হচ্ছে iPhone 16 Pro Max। তো আজকে আমরা ঘুরবো, ওনার চয়েসের পর আমরা দেখাবো যে কিভাবে প্লেনের থ্রুতে আগাতে হয়। সো স্টে উইথ মি। দিস ইজ দ্য S25 Ultra। সো দিদিকে নিয়ে আসছি, দিদি আজকে ফোন কিনবেন। তো আপনার প্রথম পছন্দ কোনটা? আমার পছন্দ এখন বুঝতেছি না যে কি নেব, স্যামসাং নাকি অ্যাপল? আচ্ছা, তো আপনি তো প্ল্যানের থ্রুতে নিতেছেন না? আচ্ছা, আমরা প্ল্যানের থ্রুতে কিভাবে প্রসিডিউরটা কাজ করে আমরা একটা ব্লগ বানাচ্ছি। আর এটা হচ্ছে 16 Pro Max। তো 16 Pro Max এর ফিচার গুলা আর হচ্ছে আইফোন S25 আলট্রার মধ্যে এত একটা ডিফারেন্স না, কিন্তু ডিফারেন্সটা এটাই যে এটা হচ্ছে iOS আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড। তো এটা ডিপেন্ড করে যে যে ফোন কিনতেছে উনি কোনটাতে প্রিফারেবল, এদার iOS অর অ্যান্ড্রয়েড। আর ইভেন আমি এখন যে ভিডিওটা করতেছি এটাও 16 Pro Max দিয়ে, কিন্তু স্যামসাং S25 আলট্রা এটাও মোটামুটি মার্কেটে একটা ভালোই সারা ফেলছে। সো আমি যদি S25 আলট্রার প্ল্যানটা দেখি এখানে 49.96, দ্যাট মিনস $50 পার মান্থ। এটা যদি আমি 2 বছরের প্ল্যানে যাই, আর হচ্ছে সিম প্ল্যানটা হতে পারে একটা ভোডাফোন, হতে পারে একটা টেলট্রা বা অপটাস হোয়াট এভার। তো সিম প্ল্যানটা থাকবে আলাদা। সো এই হচ্ছে স্যামসাং S25 এর প্যাকেজ। আর S25 আলট্রা হচ্ছে 16 Pro Max এর মধ্যে যে বেসিক ডিফারেন্স গুলো এগুলো হচ্ছে ডিফারেন্ট বিকজ অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS। আর সেকেন্ড দিকে যদি প্রাইসের ক্ষেত্রে যাই তাহলে 16 Pro Max এ বা iOS এর ক্ষেত্রে এখন সেল চলতেছে, যার কারণে $300 মতো আমি ডিসকাউন্ট পাচ্ছি। তো $300 ডিসকাউন্টের পর আমি যদি প্ল্যানে যাই তাহলে 1 বছরের প্ল্যানে এটা আসতেছে 150 সামথিং পার মান্থ। আর যদি আমি মানে সিম সিম প্ল্যান সহ 150 পার মান্থ। আর যদি আমি স্যামসাং S25 আলট্রার ক্ষেত্রে যাই ওইটা আসতেছে অ্যারাউন্ড 170। এই প্রাইসটা হচ্ছে অন টপ অফ 256 GB স্টোরেজ। সো এস আপনি আপনি কোনটা নিতেছেন? সো আমার কাছে আমি যদি পার্সোনালি বলি তাহলে আমি iOS-টাকে প্রিফার করি, আর পারফরমেন্সের কারণে, প্লাস হচ্ছে তার ক্যামেরা পারফরমেন্স বলেন বা ফোন পারফরমেন্স, মানে সবকিছুতে আমার এটা ভালো লাগে। আর আমি ইউজ টু এটাতে। আর এটা ডিপেন্ড করে আসলে আপনি কোন অপারেটিং সিস্টেমে আপনি প্রিফার করেন। আর মানে বর্তমান মার্কেটে আপনার iOS আর হচ্ছে স্যামসাং এর যে S25 আলট্রা মানে খুব মানে কম্পিট করতেছে একটা একটার সাথে। সো পারফরমেন্সের দিক দিয়ে দুইটারই মোটামুটি সেম। তো অনেক গবেষণার পর দিদি আজকে চয়েস করছেন S25 আলট্রা। তো S25 আলট্রা দিদি কেন পছন্দ করছেন? পছন্দ করলাম যে এটা অ্যান্ড্রয়েড ফোন আর ইউজ করতে সুবিধা হবে। আইফোনের বিষয়টা হচ্ছে একটা নাটক করে, অ্যান্ড্রয়েড তাহলে ভালো হয়। আর নেক্সটটা দেখবো আইফোন। তো আমরা আজকে যাচ্ছি S25 আলট্রাতে। এটার স্টোরেজ আমরা 1 টেরাবাইট নিলাম। দিদি কি আমরা 1 টেরাবাইটে যাব? 1 টেরাবাইটে যাই, আর হচ্ছে 1 টেরাবাইটে গেলে অ্যারাউন্ড কত আসবে যেন বলছিল 170 প্লাস এরকম বলছিল। আচ্ছা, এটা আমরা আবার এনশিওর করব। আর এখন হচ্ছে কালার, ফোন মডেল এবং কালার চয়েস করার পর যখন রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বললাম তখন উনি একটা অ্যাকাউন্ট করার জন্য ফিজিক্যাল পাসপোর্ট, হ্যাঁ আমি আবার রিপিট করছি, উনি ফিজিক্যাল পাসপোর্টে আমাদের কাছ থেকে চাইছিলেন, কোনো ধরনের সফট কপি অ্যালাউ করেননি। এরপর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর কোনো ধরনের ইনস্ট্যান্ট পেমেন্ট ছাড়াই আমরা ফোন হাতে পেয়ে গেলাম। তবে নেক্সট পেমেন্টটা 10 ডেট অনুযায়ী পে করতে হবে। তো আমরা মূলত 12 মাসের যে প্ল্যানটা নিয়েছিলাম 1 টেরাবাইটের, এটার প্রত্যেক মাসে ইনস্টলমেন্ট আসবে হচ্ছে $230। তো এর জন্য আমাদেরকে প্রথমে কোনো ধরনের পেমেন্ট করা লাগতেছে না, আমাদেরকে পেমেন্টটা করতে হবে নেক্সট পেমেন্ট ডেটে। সো দিস ইজ দ্য প্রসিডিউর অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস। সি ইউ লেটার উইথ অ্যানাদার নিউ ভিডিও।